এক দফা দাবিতে আজ সারা দেশে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে ঢাকা সহ দেশের সব মহানগর ও জেলায় জমায়েত করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। অসহযোগ কর্মসূচির অংশ হিসেবে আজ রাজধানী সহ দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিক্ষোভ ও গণসমাবেশ করবেন কোটা আন্দোলনকারীরা। রাজধানীতে যানবাহন তেমন চলছে না, তবে সিএনজি, রিকশা, অটোরিকশা সহ জরুরি সেবার পরিবহন চলাচল করছে। আর ব্যক্তিগত পরিবহন চলছে হাতে গোনা। বন্ধ রয়েছে রেল চলাচল ও দূরপাল্লার যানবাহন। শিক্ষার্থীদের এই আন্দোলনে সংহতি জানিয়েছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠন। এদিকে শিক্ষার্থীদের সাথে সংঘাতে না যেয়ে সকল জেলা ও ওয়ার্ডে ওয়ার্ডে নেতাকর্মীদের সমাবেশের নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ। আজকের পরিস্থিতি জানবো আমরা। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মহিম মিজান। মহিম, সর্বাত্মক অসহযোগে রাজধানীর পরিস্থিতি কেমন দেখছেন এখন পর্যন্ত, এবং আপনি কোন এলাকায় আছেন জানাবেন। সেখানকার জনজীবন কেমন দেখছেন? প্রথম দিনের অসহযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কর্মসূচি, সেটির আসলে সকালে আমি এই মুহূর্তে রয়েছি পল্টন ময়দানে। আপনার পুরোনো পল্টন যে চৌরাস্তা, সে চৌরাস্তার মোড়েই আমি রয়েছি। সেখানে আসলে যে পরিস্থিতি আমি দেখছি প্রথম দিনের অসহযোগ আন্দোলন কর্মসূচিকে ঘিরে, সেটি হচ্ছে যে ব্যক্তিগত যে যান চলাচল, সেই ব্যক্তিগত যান চলাচলের সংখ্যা আমি খুবই কম দেখছি এখানে। বেশ কিছু গণপরিবহন চলাচল করছে এবং রিকশার আধিক্যটাই বেশি রাস্তায়, পথে ঘাটে, এবং মানুষ বিভিন্ন জায়গায় যে যাচ্ছে সেটি হচ্ছে অটোরিকশা, রিকশা বা বেশ কিছু সিএনজি চলাচল করছে। সেই মারফতে তারা বিভিন্ন কর্মস্থলে যাওয়ার চেষ্টা করছে, যে কর্মস্থলগুলো তাদের খোলা রয়েছে। আসলে বিভিন্ন প্রতিষ্ঠান, বেসরকারি, সরকারি প্রতিষ্ঠান, আপনি জানেন দিনের প্রথম কর্মদিবস, সেই প্রথম কর্মদিবসে কিন্তু অনেক সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এমনিতেই খুলে থাকবার কথা সবার আপনার সহযোগিতার জন্য, বা যেগুলো সেবামূলক প্রতিষ্ঠান রয়েছে সেই সেবামূলক প্রতিষ্ঠানগুলো, এবং সেই সেবামূলক প্রতিষ্ঠানগুলোতে যারা কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তাদেরকে আসলে নির্দেশনা যে কোনো মূল্যে সেখানে পৌঁছাতে হবে। যেহেতু ব্যক্তিগত গাড়ির রাস্তায় নামাতে ভয় পাচ্ছে অনেকে, কারণ আপনি জানেন বেশ কিছুদিন ধরেই সংঘাত, সহিংসতা এবং আন্দোলন চলছে। তো সেই কারণে আসলে মানুষের মনে একটু ভীতি সঞ্চার হয়েছে, যদি ব্যক্তিগত গাড়িগুলো নামিয়ে কোনো ভাঙচুর বা অগ্নিকাণ্ডের শিকার হয়, তার কারণে আসলে ব্যক্তিগত গাড়ি তেমনি নিয়ে বেশ কিছু গণপরিবহন চলাচল করছে বিভিন্ন রুটে। সেই গণপরিবহনে এসে তারা তাদের কর্মস্থলে যাওয়ার চেষ্টা করছেন, বা রিক্সা যোগে বা বেবিটেক সিএনজি যোগে যাওয়ার চেষ্টা করছেন। রাস্তায় এই মুহূর্তে সাধারণ মানুষের উপস্থিতি, আমি যেহেতু পল্টন মোড়ে আছি, সেই তুলনায় আসলে যে প্রতিদিন অন্যান্য কর্মদিবসগুলোতে যে পরিমাণ থাকে তার সংখ্যা বেশ কিছু কম। এটা আসলে খুব ব্যস্ত একটি মোড়, একটু সংখ্যা কিছু কম। আমি নাইটিঙ্গেল মোড়, আপনার বিজয়নগর মোড় এবং কাকরাইল মোড় সহ অন্যান্য মোড়গুলোতে যে দেখেছি, সেখানে আসলে গণপরিবহনের চলাচল অন্যান্য দিনের তুলনায় বেশ কম, ব্যক্তিগত গাড়ি কম, মানুষের উপস্থিতিও কম। হয়তো দিন যত বাড়বে তত আসলে হয়তো মানুষের আধিক্যটা বেড়ে থাকতে পারে, কারণ আসলে স্থিতিশীলতা থাকতে পারে। এবং যে জিনিসটা হচ্ছে, সেই জিনিসটা হচ্ছে যে মানুষকে হয়তো আজকে যারা বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা বিভিন্ন কর্মস্থলে তারা যাবেন, তাদের হয়তো একটু ফ্লেক্সিবল করা হয়েছে, যে আসলে তারা যে কোনো মূল্যে হয়তো একটু সময়ও যদি নেয় তারপরে যাতে পৌঁছায়, সেই চেষ্টাটা যাতে করে। সে কারণে আসলে যে একবারে 10টার অফিসে 10টায় প্রবেশ করতে হবে, ঢুকতে হবে, বিষয়টা হয়তো তা না, সম্ভবত 11টা 12টার দিকে বা কোনো একটি সময় আসলে হয়তো হতে পারে। আপনি দেখতে পাচ্ছেন যে রিকশার আধিক্য বেশি পুরোনো পল্টন মোড়ে। এখনো পর্যন্ত কোনো ব্যক্তিগত গাড়ি দেখা যাচ্ছে না। একটি বাস, গণপরিবহন আছে। মোড়ে মোড়ে কিন্তু পুলিশের উপস্থিতি আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তারা চেষ্টা করছে যে এখানে যাতে সুশৃঙ্খলভাবে যে যার কাজটাই করুক, অর্থাৎ গাড়ি চালাক বা তাদের কর্মস্থলে যাক, তারা যেন নির্বিঘ্নে যেতে পারে। এবং এখানকার যে শান্তি শৃঙ্খলা বা স্থিতিশীলতা, সেটার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা মোড়ে মোড়ে অবস্থান করছেন। প্রত্যেকটি মোড়ে আসলে তারা রয়েছেন, স্পর্শকাতর মোড়গুলোতে সেখানে অবস্থান করছেন। তো এখনো পর্যন্ত আসলে মোটামুটি স্টেবল, অর্থাৎ স্থিতিশীলতা বিরাজ করছে, স্বাভাবিক আছে পরিস্থিতি। মহিম মিজান, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক যুক্ত ছিলেন, সহকর্মী জানাচ্ছিলেন আজকের নগরীর পরিস্থিতি।